হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাছ আর টমেটো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে ভেঙে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কচুরছড়ি দিয়ে দিব। এখন কচুরছড়ি দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়েছি, সুন্দর করে কষিয়ে মাছগুলো ভেঙে তারপরে হচ্ছে ঝোল দেব। ভালো করে কষিয়ে নেব একদম ভেঙে টেঙে। এই ফাঁকে তেঁতুলগুলো নিয়ে আসি ধুয়ে। এখানে হচ্ছে কাঁচা তেঁতুল, এই কাঁচা তেঁতুল দিয়ে হচ্ছে এখন টকের ভিতরে দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর কাঁচা তেঁতুল দিয়ে ঝোল দিয়ে দিব। কষানো হচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, পেঁপে সিদ্ধ করে নিয়েছি, ভাজি করব। হালকা হলুদ দিয়ে পেঁপে ভাজি করব। এটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা তেঁতুলগুলো দিয়ে দিব এর মধ্যে। কাঁচা তেঁতুল দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে দিব ঝোল। পেঁয়াজগুলো ভেজে পেঁপে ভাপ দিয়ে দিলাম, লবণ আর হলুদও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ফিরে মিশিয়ে নেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এটাকে সুন্দর করে বলক তুলে রান্না করে নেব। এত বেশি ঝোল রাখবো না, 2 বেলা খাওয়া হলেই হয়। বিলাতি ধনিয়া পাতা যে ওইটা কেটে নিয়েছি, টকের মধ্যে দিব। টকটা নামানোর আগ মুহূর্তে দিব হচ্ছে ধনিয়া পাতা। মাশাআল্লাহ, ভাজির কালারটা দেখেন কত সুন্দর আসছে। এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা হলুদ, আমার ছোট বোন ভাঙিয়ে দিয়ে গিয়েছিল। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তো ওইগুলাই আমি ডিবের ভিতরে রেখে রেখে খাচ্ছি। খুবই সুন্দর আসছে কালারটা, মাশাআল্লাহ। পেঁপে খুব পছন্দ আমার, কিন্তু এখন তো পেঁপে খেতে পারবো না আমি। বাসায় যারা আছে তারা আর কি খাবে পেঁপে ভাজি, আর আমি টক দিয়ে ভাত খাবো। আজকে বাজারে যাওয়া হয় নাই, বাসা যা ছিল তাই আর কি রান্নাবান্না করে নিচ্ছি। টকটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আরও 10 মিনিটের মতো জাল করে তারপরে নামিয়ে ফেলবো। এভাবে টক রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগে টক। কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই প্লিজ। আল্লাহ হাফেজ।